দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরছেন। সেনাবাহিনীর আনুষ্ঠানিক ঘোষণা। আজ সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আওয়ামী লীগের 10 লক্ষ নেতাকর্মী ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়েছেন, জানিয়েছেন গোয়েন্দা তথ্য। ঠিক 39 দিনের মাথায় বাংলাদেশে শেখ হাসিনা। চোখের জল পুঁছতে পুঁছতে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এবার দেশে ফিরবেন রাজকীয়ভাবে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জল্পনা চলছিলই, আর সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বলা যায়, কারণ দেশে ফিরছেন শেখ হাসিনা। চোখের জল পুঁছতে পুঁছতে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এবার দেশে ফিরবেন রাজকীয়ভাবে। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে ইন্টেলিজেন্স পর্যায়ে, প্রস্তুতি শুরু হয়ে গেছে কূটনৈতিক চ্যানেলে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাবাহিনী হলো এমন এক অজগর যাকে সামলানোর ক্ষমতা বড় বড় রাজনীতিবিদদের হয়নি। সেখানে ইউনুস এনজিও চালানো ব্যক্তি, তিনি কি করে সেনাবাহিনীর মতো অজগরকে সামলাবেন? তাই তিনি ভুল করে অজগরের লেজে পা দিয়ে বসেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আন্তর্জাতিক ক্যাঙ্গারু কোর্ট, তার প্রধান ডিজাইনার আসিফ নজরুল ও প্রধান প্রস্টিটিউট তাজুল ইসলাম, দুইজনের সাউয়াম ও সিরা ফেলাইছে। কে কিভাবে ছিল বাংলাদেশ সেনাবাহিনী? যেদিন বাংলাদেশে সেনা শাসন কায়েম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, ঠিক ওই দিনই বাংলাদেশে এসেছেন আমেরিকার 3 জন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা। আমার ফুপু আগামী ডিসেম্বরের 7 তারিখে দেশে যাচ্ছেন, আপনারা ইতিমধ্যে সবাই তা জানতে পেরেছেন। এই মাসের 15 তারিখে আমার ফুপু জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। মনে রাখবেন, এই মাসে শেখ হাসিনা তাহলে তাকে খুন করার পরিকল্পনা হয়েছিল, ঠিক যেমনটা হয়েছিল তার বাবা বঙ্গবন্ধু মুজিবরের সঙ্গে। ভারতে বসে হাত কামড়েছেন, আফসোস করেছেন মুজিব কন্যা শেখ হাসিনা, কিন্তু তিনি দমে যাননি। এমন এক তালিকা তুলে দিল ভারত, যা শুনলে আপনারা চমকে যাবেন, যেমনটা চমকে গিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে তুলে দিয়ে কি বার্তা দিতে চাইলেন অজিত দোভাল? কোনো ফোনালাপ, কোনো কল রেকর্ডিং, কোনো অডিও বার্তা, কোনো ভিডিও বার্তা শেখ হাসিনা যেন না দেন। ঠিক 39 দিনের মাথায় বাংলাদেশে শেখ হাসিনা। চোখের জল পুঁছতে পুঁছতে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এবার দেশে ফিরবেন রাজকীয়ভাবে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জল্পনা চলছিলই, আর সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বলা যায়, কারণ দেশে ফিরছেন শেখ হাসিনা। চোখের জল পুঁছতে পুঁছতে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এবার দেশে ফিরবেন রাজকীয়ভাবে। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে ইন্টেলিজেন্স পর্যায়ে, প্রস্তুতি শুরু হয়ে গেছে কূটনৈতিক চ্যানেলে, প্রস্তুতি শুরু হয়ে গেছে ভারতের তরফে। যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল, যে ভারত শেখ হাসিনাকে বুঝিয়েছিল এখন তার কি করা দরকার, যে ভারত শেখ হাসিনাকে বুঝিয়েছে আগামী দিনে শেখ হাসিনা কিভাবে চলবেন, আর সেই ভারতই এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। কূটনৈতিক চ্যানেলে সমস্ত রকমের কথাবার্তা প্রায় প্রস্তুত, শুধুমাত্র বেশ কিছু প্রোটোকল এবং আটঘাট সেটা পার করলেই শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে ত্বরান্বিত হবে। সবাই প্রস্তুত। ভারতীয় সেনাবাহিনীও সেফ কাস্টডিতে তাকে পৌঁছে দেওয়া বাংলাদেশ পর্যন্ত, আর এই পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে বেশ কিছু পরামর্শ এই মুহূর্তে দেওয়া হলো শেখ হাসিনাকে। পরামর্শ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বললেন, আপাতত অন্তত 3 সপ্তাহ কোনো ফোনালাপ, কোনো কল রেকর্ডিং, কোনো অডিও বার্তা, কোনো ভিডিও বার্তা শেখ হাসিনা যেন না দেন। তাকে মুখ বন্ধ রাখতে হবে আগামী 3 সপ্তাহ। আর সেই সঙ্গে শেখ হাসিনার হাতে এমন এক তালিকা তুলে দিল ভারত, যা শুনলে আপনারা চমকে যাবেন, যেমনটা চমকে গিয়েছেন শেখ হাসিনা। তালিকায় রয়েছে 132 জনের নাম। এই 132 জন কারা, কাদের নাম সম্বলিত এই তালিকা অজিত দোভাল তুলে দিলেন শেখ হাসিনার হাতে। শেখ হাসিনার হাতে তুলে দিয়ে
কি বার্তা দিতে চাইলেন অজিত দোভাল? আর কেনই বা 3 সপ্তাহ অন্তত মুখ বন্ধ রাখতে বলা হলো শেখ হাসিনাকে? আজকে সে বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা। আসলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতও কিন্তু তৎপর, কারণ জানে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ভারত যে কর্তব্য পালন করলো এতদিন, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখালো এতদিন, শেখ হাসিনা যাতে দেশে ফিরে পরবর্তী সময়ে তিনি যখন আবার ছন্দে ফিরবেন, ভারতের এই অবদানের কথা যাতে ভুলে না যান। আমরা বাংলাদেশে দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, বঙ্গবন্ধু মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, এমনকি বিভিন্ন সরকারি দপ্তর থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। রিভিতে অন্ধকারে বসে কেঁদেছেন অসংখ্য আওয়ামী লীগের নেতারা। ভারতে বসে হাত কামড়েছেন, আফসোস করেছেন মুজিব কন্যা শেখ হাসিনা, কিন্তু তিনি দমে যাননি। আর এবার তার ফেরার পালা। কবে ফিরছেন তিনি? তিনি ফিরছেন খুব দ্রুত। সময় একেবারে ঠিক হয়ে গিয়েছে। ভারতের তরফে কূটনৈতিক চ্যানেলে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর মাত্র 39টা দিন, ঠিক 39 দিনের মাথায় বাংলাদেশে শেখ হাসিনা। কিন্তু তালিকা, যে তালিকা ইতিমধ্যেই তার হাতে এসেছে, সেই তালিকায় কারা রয়েছেন? সেই তালিকায় আমরা জানতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 2 জন উপদেষ্টা রয়েছেন। তাদের নাম রয়েছে শেখ হাসিনার তালিকায়। নাম রয়েছে বাংলাদেশের 2 সেনা কর্তার নাম রয়েছে শেখ হাসিনার সেই তালিকায়, যে তালিকা ভারতবর্ষ তুলে দিয়েছে শেখ হাসিনার হাতে। নাম রয়েছে আওয়ামী লীগেরই অনেক নেতার। কিন্তু এই তালিকা নিয়ে করবেন কি শেখ হাসিনা? তালিকা নিয়ে শেখ হাসিনা অনেক কিছু করতে পারে। তিনি অবাক হয়েছেন যে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল তার বিরুদ্ধে। তাকে দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র, তাকে মারার ষড়যন্ত্র, এমনকি বৈদেশিক শক্তির থেকে টাকা নিয়েছিল ওই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর 2 জন সদস্য, যাদের নাম হিটলিস্টে রয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাই চেয়েছিলেন শেখ হাসিনা শেষ হয়ে যাক। সেই নেতাদের নাম রিভিল হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মহলে, ভাইরাল আপডেট টপিক গুলা সাজিয়ে একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি, যা রীতিমতো অবাক করে দেওয়ার মতো। অবশ্যই আপনি অবাক হতে বাধ্য হবেন। শিরোনাম দেখেছেন, আসুন বিস্তারিত ভিডিওটি এখন একটি লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, নিরপেক্ষভাবে সবকিছু প্রচার করে থাকি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।